বাজান এবার কানবেন, ভাই কারে কয় রে, এই জন্য দেখবেন ভাইরা কিন্তু বোনের জন্য পাগল। এ যুবক ভাইরা, কোনদিন ভাইরা বোনকে ঠগায় না, তাহলে কোনদিন হুসাইনের গাড়িতে জান্নাতে যাইতে পারবা না। ভালো করে বুঝিয়া যাও, অধিকাংশ ভাইরা বোনদেরকে ঠগাইয়া দেয়। হুসাইনের বোনটা ফাতেমার মেয়েটা 4 নাম্বার সন্তান যায়নাব, বাইরে সুন্দর করে ওন্না দিয়া মুছাইয়া হেলমেটটা পরাইয়া কপালে চুম্বন করে, ভাইরে মা গতকালকে রাত্রে আসছিল তোমার একটু আদর করে দিতে। বড় ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে, কারণ যায়নাবের এক ভাই মাঝখানে, তারপরে হুসাইন। ওবাজাত জয়নাবের থেকে 2 বছরের বড় হলো হুসাইন। ওবাজাত আমার বিশ্ব নবী হুসাইনকে বুকে একবার নিতেন, মোহসেনকে একবার নিতেন, আর একবার জয়নাবকে নিতেন। কারণ 5 বছরে ফাতেমার 5টা সন্তান, এই 5টা সন্তান ফাতেমার লালন পালন করতে অনেক কষ্ট হইতো। বিশ্ব নবী 5 জনের 3 জনকে নিজে রাখতেন, 2 জনকে, কারণ 2 জন একসাথে দুধ খাইতো। বাবা জয়নাবের 1 বছরের ছোট হলো রোকায়া, রোকায়াও দুধ খাইতো, জয়নাবে দুধ খাইতো। বিশ্বনবী 3টা নাতিরে কোলের মধ্যে নিয়া মাঝে মাঝে হাসানের গালের মধ্যে জিহ্বা দিতেন। নবীর জিহ্বা যখন হাসানের গালে দিতেন, 2 মিনিট পরে হাসান আর কাঁদতো না, আবার 2 মিনিট পরে হুসাইনের গালের মধ্যে নবী জিহ্বা দিতেন। এই জন্য হুসাইনের জিহ্বাটা ফুটা করতে পারে নাই শিমুর, কারণ এই জিহ্বার সাথে রহমাতুল আলামিনের জিহ্বা লাগছে। হুসাইনের জিহ্বার মধ্যে তরবারি দিয়ে খোঁচাইছে, হুসাইনের জিহ্বা ছিদ্র হয় নাই কেন জানেন? ওই হুসাইনের জিহ্বার সাথে আমার নবীর লালা লাগাইছিল। হুসাইনের জিহ্বা যেখানে, নবীর জিহ্বা যেই গলায় লাগছে, এইখানে তরবারি দিয়ে পোষায়া কাটতে পারে নাই রে। এই জন্য হুসাইনের ধরতাই দিকে তাকান, মুফতি আমিনী তার কিতাবে লেখে খুন জারানো কারবালা। হুসাইনকে কিন্তু বাবা শহীদ করছে এই জায়গার থেকে, কারণ হুসাইনের এখানে কল্লা উড়াইতে পারে নাই, কারণ এই সমস্ত জায়গায় আমার নবী সুমা দিছে, এই জিহ্বা দিয়ে আদর করছে। আমি জয়নাবের কথাটা কেন বলছি শোনো। এই জয়নাবরে নবী কোলে নিয়ে নামাজ পড়তো, কারণ কি জানো, রুকায়াও দুধ খায়, জয়নাবও দুধ খায়, ফাতেমা 2টা সন্তান লালন পালন করতে কষ্ট হয়। আমার নবী ফাতেমার ঘরের দরজার সামনে ভিক্ষুকের মতো বইয়া থাকতো। মা আমি দেখতাছি 2টা বাচ্চা দুধের জন্য কাঁদে, মা আমার আলী ভালো ইনকাম করে খাওয়াইয়া, ও মা ঠিক মতো মনে হরা দুধ পায় না, মা দে রো জয়নাবরে আমার কাছে দে। জয়নাবের যখন বয়স বাবা 2 বছর, তখনও দুধ খায়। রোকায়ার বয়স বাজান তখন 1 বছর। আমি দেখবো এখন কার চোখে পানি গো। আমার নবী 2 বছরের জয়নাবরে বাজান কোলে লইয়া নামাজ পড়ে। যখন রুকুতে নামায় দেয়, জয়নাব চিল্লানি দেয়, মাটিতে নামতে চায় না। ও আমার আলেম ভাইরা, বুখারীতে আছে বাবু সালাতের মধ্যে আমার নবী জয়নাব রে এইভাবে কাহে নিছে, এইবারে কাহের মধ্যে নিয়ে রুকু করতেছে। রুকু নয় করলো, এখন সেজদায় গেলে তো বাবা অবশ্যই নামাইতে হবে। এবার কান বাজার নাতিরে আদর করো। আমার নবী কি করবে এখন, ওরে নামাইলে তো কান্দে। নবী নামাজের মধ্যে জয়নাব রে 1 হাত দিয়ে বুকের সাথে, বাবা দেখবা বাদর যেভাবে তার বাচ্চারে বুকে টাইনে, দেখছেন না বান্দরে কি করে তার বাচ্চারে। ও বাজার নবীর সামনে তো এই শব্দ ইউজ করা যাবে না। আমার নবী ঠিক বুঝাবার জন্য বলছি, জয়নাব রে এইভাবে বুকের সাথে রাইখা আর 1 হাত দিয়ে নবী সিজদা দিতেছে। বাবু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন এই জয়নাবরে নবী বুকে রাইখা নামাজ পড়ছে। এই জন্য জয়নাবের দাম কিন্তু অনেক বেশি। এবার কানবা, এই জয়নাবকে যখন কানের তারা শিমর আর ইবনে জিয়াদের বাহিনী কানের তারা
টান দিয়ে ছিঁড়া ফেলে, গলার হাড়টা এইভাবে টান দিয়ে ছিঁড়ে লয়ে যায় ইবনে জিয়াদ। তখন জয়নাব কাম দেয়ার কয়, মা রে, এই হাড়টা না তোমার ছিল গো মা। ও মা, ও মা, এই হাড়টা তোমার ছিল মা। আজকে সেই হাড়টা ইবনে জিয়াদ আমার কাছ থেকে আমার ইচ্ছাতে হাত দিয়ে নিয়ে গেল। পুরুষ আমি জয়নাবের গায়ে টাচ করে নাই, আজকে আমার গলার মধ্যে থাবা দিয়া হাতটা ছিঁড়ে নিয়ে গেল। মা, তুমি তোমার বাপরে বুঝাইয়া কও এদের বিচার যেন জমিনে হয়। জায়নাবের বিচার, জায়নাবের বরদোয়া দেখেন কত সিরিয়াস। এই ইবনে জিয়াদ একটা মাসও দুনিয়ায় ছিল না, মাত্র 7 দিনের ভিতরে রেজাল্ট ফাইনাল হয়ে গেছে। খবরদার মনে রাখবেন, জয়নাবের এই হাতটারে কান দিয়ে যখন ইবনে জিয়াদ ছিঁড়ে ফেলে, রক্তগুলায় বোরকা লাল হয়ে যাইতেছে। জয়নাব একটা চিৎকার দিয়ে বলে, ভাই রে, জয়নাল আবদিন শুধু বাইসা আছে, আর তো কেউ নাই। ও না না, তুমি কই, তুমি কই গো বাবা, আমার নিয়া বলে বুকি নিয়ে তুমি নামাজ পড়ছো। আজকে তোমার বুকে নিয়ে নাতিটারে আজকে আমার রাস্তায় ফেলাই দিছে। যখন জয়নাবের এইভাবে টান দিয়ে রাস্তায় ফেলাই দিয়া যখন ঘোড়া দাবড়াই যাইতেছে তাদের পিঠের উপর দিয়ে ইবনে জিয়াদ, অন্তত 1000 ঘোড়া জয়নাবের পিঠের উপর দিয়ে যায়। জয়নাব ঘোড়ার পাড়া খাইয়া চিল্লাই আর বলে, না না না, না না, আমার ভাইটার কল্লা তারা লয়া গেল, বডিটারে কারবালায় ফেরাই দিয়ে গেছে। না 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 না, তুমি কই গো, না না মা, তুমি কই গো মা। মুফতি আমিনী তার কিতাবে লাগে, নবাবগঞ্জের যুবক এখন কান্দা। হুসাইনের সিগনেচার ছাড়া হুসাইনের নানা তোমার জান্নাতের ফরমে সিগনেচার করবে না। হুসাইনের কথা শুনে, জয়নাবের কথা শুনে যদি কোনো মায়ের চোখে পানি আসে, ও মা দেখো ভাইয়ের জন্য একটা বোন কি করে। যখন হুসাইনের কল্লাটা বাবা এইভাবে ধরটা টাইনে নিয়ে যায় ইবনে জিয়াদ, তার উটের লেগামের সাথে বাইন্ধা শেষাই টাইনে লয়ে যাইতেছে। বুন্ডা যায় মাথাটা ধরছে, ও ইবনে জিয়াদের বাইরে, ভাইটারে মাইরা ফেলছো, মাথাটা আমার একটু দাও, আমি একটু সুমা দিয়ে দেই। আমার ভাইটারে 2 ঘন্টা আগেও তাঁবুর মধ্যে সুমা দিয়েছি। আমার বাইরে তোমরা এইভাবে অপমান করো না। আমার ভাইটা জান্নাতের সর্দার। আমার নানা বলছে, মৃত্যুর আগে আমার নানা বলছে, আমার হাসান আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের সর্দার। তোমরা জানো না, আমি নিজে শুনছি, আমি ছোট, আমার বাইরে তোমরা এইভাবে অপমান করিও না। এবার তোমরা একটা চিৎকার মারবা যুবক। এই কথা বলার সাথে জয়নাব রে গেডিটা দরিয়া বাবা বালুর মধ্যে খুশিয়ে ধরছে। এই জন্য কোরআন আল্লাহ বলছে, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তোমরা কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবে না। যুদ্ধের মাঠে, কোন রণাঙ্গনের মাঠে ছোট বাচ্চা কোন মহিলার গায়ে হাত দিবে না, আমি আল্লাহর নিষেধ। মহিলারা দুর্বল থাকে, অগগায় যুদ্ধে হাত দিবা না। জয়নাব যখন গেটে যাইতে ধরছে, জয়নাব কয়, আল্লাহ তুমি না নিষেধ করছো, দেও আমার কেমনে মারে, আমাকে বাঁচাইবার মতো আমার কোনো ভাতিজা নাই। কারণ আমার ভাই 3টা পোলা, 3টা শহীদ, একমাত্র একটা ভাতিজা পাইছে রে জয়নাল আবেদিন, তাও অসুস্থ, ও তো আসতে পারতাছে না, তুমিও কি নাই?
এই কথা বলতে দেরি আছে বাবা। উলামা একরাম জানেন একটু পরে রক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন গজবের বৃষ্টি। বেঈমানগুলা এই জায়নাব হোসাইনের বিবি শহর বানুকে জয়নাব আর জয়নাল আবিদিন রে রাইখা বেঈমানগুলা হোসাইনের মাথা নিয়ে পালায় যায়। হে যুবক, আমি তোর দুইটা পাও ধরছি রে। হোসাইনের বডিটা রে বোনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, ভাই রে ভাই, আমি দেখতাছি তোমার রক্তের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান আসে। ভাই তুমি আমার নানারে বুঝাইয়া কইও আমি তোমারে আদর করছিলাম। দুনিয়ায় যেই বোনগুলা বাইরে আদর করবা, হোসাইনের বোনের সাথে জান্নাতে যাবা। জোরে 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 বাজান। আমি যখন মুফতি আমিনের এই কিতাবটা মোতালা করতেছিলাম, আমার আলেম ভাইরা জায়নাবের আদরের কথা শুই না আমার মনে পড়ে গেল, যদি আমার মা আমার লাইগে একটা বোন রেখে যাইতো। আমার মা তো আমার একটা বোন রাইখেও যায় নাই গো মা, তুমি চলে গেছো মা, দুঃখ নাই। আমি আমার আল্লাহর কাছে একটাই প্রশ্ন, মালিক আমার মা কেন একটা বোন রাইখে গেল না? যদি বোনটা রাইখে যাইতো মাঝে মাঝে হয়তো বোনের কাছে কষ্টগুলো বলতে পারতাম। ইলিয়াসের দুঃখ শোনার মতো কেউ নাই রে। হুসাইনের বোনের কথা জয়নাবের ওয়াজ যখন আমি শুনতেছি বাবা, মোতালা করতেছি, তখন আমার বুকটা ফাটিয়া যায়। তোমাদের যাদের বোন আছে বোনদের জন্য আদর কইর, তোমরা যারা প্রবাসী বোনদের জন্য হাদিয়া পাঠাইও, বোন ভাগনারে আদর কইর। আমার হুসাইন জয়নাবের সন্তানটারে অনেক ভালোবাসতো বাবা। এই জয়নাবের ছেলেটারে হুসাইন ক্ষমতায় থাকা অবস্থায় কোনদিন সে ঘোড়ার থেকে নামায় নাই, কোলের থেকে নামায় নাই। আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বোন ভাগনারে তোমরা এইভাবে আদর করবা, রাজি আছো না নাই? وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা জেলা নবাবগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী আপনাদের কলাকোপা কেপি উচ্চ বিদ্যালয়ের মাঠ, এই খেলার মাঠে 18তম 26শে ফেব্রুয়ারি সকল কবর বাসীর রুহের মাগফিরাত কামনায় আপনাদের প্রিয় মানুষ হুমায়ুন চৌধুরীর কর্তৃক আয়োজিত এবং তার কলিজার টুকরা একমাত্র ছেলে সন্তান, তাদের মেয়ে এবং জামাতা সহ তার ভাই বেরাদার সহ
তার দোস্ত আহবাব যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের ফুটন্ত গোলাপের মতো একটি মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি, আজকের মাহফিলের জনাব আলহাজ আব্দুল সালাম আছে না? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ হুমায়ুন চৌধুরী আমার আগে ওয়াজ করেছেন। আপনাদের অত্যন্ত প্রিয় বক্তা, আজকের মাহফিলের বিশেষ বক্তাদের মধ্যে অন্যতম একজন, যিনি অন্য জায়গায় প্রধান বক্তা থাকেন এবং বিশিষ্ট কলমিস্ট এবং দার্শনিক, মুহাক্কিক, মুদাব্বির, অনেক এলেমের অধিকারী হযরত আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওলিউল্লাহ বিক্রমপুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে মারহাবা। আজকের মাহফিলে আর একজন বিশেষ বক্তা আবুল কালাম সাহেব নাই, মুস্তফা কামাল আইয়ুবী সাহেব ওয়াজ করেছেন, আমি শুনছি ওনার কথা। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম কোনো দিনে আসতে নেবেন না, কারণ উনি কারো ব্যক্তিগত না, যে ওনার নাম একদলে আওয়ামী লীগ এলারা জোরে নিলে বিএমপি এলারা রাগ করব, বিএমপি এলারা জোরে আল্লাহ বললে আওয়ামী লীগেরা কইব দেখুন এক সারের মতো চিল্লাইতেছে কেমনে, ঠিক না? ঠিক। ওনার নাম সব দলে যে যত জোরে নিবেন উনি তত খুশি হবেন, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ একবার ইন্নামাল ফিরি একটা আয়াত নাযিল করে দিয়েছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ বাদাম খাইস না তো, তোর বাদাম খাওয়ার জায়গা নেই, এটা মগা কোথাকার। এইগুলা খুলে লাও, এই যে বোরকা লাগাইছে বোরকাগুলা খোলো, এই দুদিন পরে তেমনি দোকানেই বোরকা লাগাইব। এই সামিয়ানার এই বোরকাগুলো খুলে বলেন, পাশের বেড়াগুলি একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে। যারা দাঁড়ায় আছেন এই যে দুলাভাইরা ভিতরে ঢোকেন, জামাইয়ের মতো খাড়াই রয়েছে, লাগে কাতার দিয়ে জানা যায় খাড়াইছে, বেটা মগাগুলি দেওয়া অবস্থা দেওয়া খালি, আর এক মগা পিছনে ব্যাক করতেছে। এগুলো খাড়ায় থাকবো, খাড়াবো না করবো কি? এমন প্যান পরে আইসো, পরে তো বসতেও পারবো না, পাড়া মার্কা প্যান এগুলি। আল্লাহ এদেরকে হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। ওয়াজের প্যান্ডেল ফাঁকা রাইখা দাঁড়ায় থাকা এটা সুন্নাতের খেলাফ, এটা আল্লাহ বেজার হয়। আমি সকলের হাতে পাও ধরে বলবো, যদি মনটা চায় বসে পড়েন, আর যদি মন না চায় এখনো হালকা ঠান্ডা আছে বাসায় যে ঘুমান গা, এনে আপনার খাড়াই থেকে ডিস্টার্ব করার দরকার নাই। কথা ঠিক না বে ঠিক? কি কন আপনারা? ঠিক আছে না? সময় কথা না, ঠিক আছে। অনেক দল আছে দেখবেন এখনো দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, যখন বিরিয়ানির পোটলা দেখবো যে আসতেছে, মগা ও হেনতে এমন দৌড় দিব, ও লুঙ্গি মুঙ্গি ছিঁড়া দৌড় মারবো, কারণ পাল লগে বাইজা আডুর সাথে দুই ভাগ হয়ে গেছে গা, দূর লুঙ্গি গোল্লায় যাক, বিরিয়ানির পোটলা লয়ে লই। এমনও পাবলিক আমাকে দেশে আছে, আছে না নাই? এই যে গতকালকে রাত্রে গেছে না সবে বরাত, এক মসজিদ আমার এক বন্ধু করিল, দোস্ত আমাকে যখন হাস্তাবাদের ওদিকে তো বিরিয়ানি দেয়, মিষ্টি দেয়, তো হাস্তাবাদ আমরা তো বান্ধুরাও আছে ওদিক নামিয়া উল্টা পাল্টা করে, হাস্তাবাদের লোক আবার হেনাইছে তো কইব যে আমাকে তো হেনে করি না, হুজুর মিথ্যা কথা কয়, বড় বিপদে আছি আমরা বলে। এটা হলো পোস্তকলা হাস্তাবাদ, যেখানে আমার জীবনে প্রথম চাকরি ছিল। তো ওইখানে সারা রাত এটা পূজার মতো হয়, কেমন জানেন? সারা রাত মসজিদের বাসর ঘরের মতো সাজায়, মনে হয় মসজিদের বিয়ে হইব আজকে, আছে না নাই? বিয়েতে যেমনি বাতি লাগায় মসজিদেও বাতি লাগায়, হালাকি এটা ডাইরেক্ট হারাম। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে।
মসজিদ সাজানোর সবে বরাতে জায়েজ আছে, সবে মেরাজে জায়েজ আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার তো সবে বরাতের কথা বলতে গেলে আর এক বদমাইশের কথা না কইয়া পারতেছি না। বাংলাদেশে হালে খবিশ নামে একটা দল আছে, এক হারামিটা বাইরেছে, আর নাম হলো আখতারুজ্জামান নাকি আকরামুজ্জামান, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এরে কোন পাগলা কুত্তায় কামড়াইছে আল্লাহ জানে। আরে ভাই সবে বরাত নিয়ে বিতর্ক আছে, মাইনা নিলাম। সবে বরাত এটা কোরআন হাদিসে নাই, সবে বরাত শব্দটা কোরআন হাদিসে নাই, কিন্তু নিসফু লাইলাতু নিসফু মিন শাবান এটা তোর কোন বাপের কথা? কথা কান না কেন? এই যে হিন্দুরা যে দাবি করে আমাকে ভগবান, ওরা ভগবান বুঝাইতে কি শেখ হাসিনারে বুঝায়? আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যাঁ বোবা বানে হেলাবা। এই যে ভগবান কয়ে যারা ডাকে, কালীর কাছে সেজদা দেয়, এটা কি শেখ হাসিনারে দেয়? খালেদারে তো অবশ্যই দেয়। ও আমাকে হুজুর কেউ দেয় না, কারে বাইবে দেয়? যদিও একটা সেরেক, কথা কর না কেন? ভাবে কি এই যে আমরা যে আর রহমান কয়ে ডাকি, এ কারে ডাকি? রহিম কয়ে ডাকি, হ্যাঁ? আল্লাহরে না দেখে ডাকি, ওরা ডেকে ডাকি তো সর্বনাশটা করছে। তো ওরা ভগবান কইয়া আল্লাহরেই বুঝায়, হরি কইয়াও আল্লাহরে বুঝায়, গণেশ কইয়াও আল্লাহরে বুঝায়, রাম রাম কইয়াও আল্লাহরে বুঝায়। এই যে কয়েকদিন আগে ইন্ডিয়া মাহফিলে গেছি, যে হোটেলে আমরা থাকতে গেছি বিমানবন্দরের সাথে, 24 ঘন্টা ওই হোটেলের ভিতরে রাম 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 রাম, মানে সে পুরা রেকর্ড করে লইছে অটো, 24 ঘন্টার 1 সেকেন্ডও বাদ নাই। তাই যে রিসেপশনে সেরিডা লেডিসটা বয়ে রয়েছে, ও আমাকে এন্ট্রি করাইতেছে পাসপোর্ট। আমি কইলাম এই যে রাম 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 হরি রাম 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 রাম, এই কি কয়? সে পিটিস পিটিস করে যাওয়া, তুই কবি যা, আমি যাই চুপে চুপে, তোরটা তুই নিয়ে থাকবি, কথা কর না কেন? তো এইটা আবার কওয়া লাগেনি যে সবে বরাত উপলক্ষে কইরা যারা যায় এরা মনে হয় বেশ্যাখানায় যায়। সি 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 সি। আমি তারে বলবো, এ বিন আব্দুস সালাম, এখনো টাইম আছে। বাংলাদেশের মুসলমান আর বাংলাদেশের আলেম উলামা ছিল না, কিসের আলিয়া কিসের কওমি? কোরআনের পরে আঘাত করলে আর জিহ্বাটা নিয়ে ছিঁড়ে ফেলবো। হাদিসের পর আক্রমণ করলে হাদিসকে ইন্ডিকেট করে কথা বললে জায়গায় কোবাইয়া 2 টুকরা বানায় হালাবো। কথা ঠিক না বেঠে? কথা ঠিক না বেঠে? কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। না 25 বছরের জীবনে এরকম তাকবীর শুনি নাই রে। তুই এগুলো বানাইছর কেমনে রে ভাই? মারহাবা মারহাবা, তোর কথাটা অনেক দামি। সব নেতারা, আওয়ামী লীগের নেতারা আমার বঙ্গবন্ধুর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার জিয়াউর রহমানের চরিত্র একবারে গাঁদা ফুলের মতো পবিত্র, মওদুদির চরিত্র ফুলের মতো পবিত্র, আমাকে হুজুরগো 32 দলের চরিত্র এবারে গন্ধরাজ ফুলের মতো পবিত্র, নবীর চরিত্র ফুলের মতো আজ প্রথম শুনলাম রে চান্দু। কথা কন না কেন? তোরা থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংকস। মারহাবা গন। আমি জীবনে করে ভেরি ভেরি থ্যাংকস দেন, তোরে দিলাম। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তা আমি সমস্ত আলেমদেরকে বলবো এবং আহলে হাদিসদেরকে বলবো, আপনাকে শায়েক এই বুড়া খাটাসটারে তাড়াতাড়ি ওর মুখে লাগাম লাগান, তা না হলে বাংলাদেশের মুসলমান যেহানে ওরে পাবে ওহেনি বাঙ্গি ফাটার মতো ফাটা হেলাম। কতক্ষণ না কেন? আপনাদের স্পর্ধা বহুত বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ ভালো বিদায়, ও যদি এই কথা ইন্ডিয়া কইতো, পাকিস্তানে কইতো, ওর লাশ গান পাউডার দিয়া পানি বানাইয়া মোমের মতো গালা হেলাইতো। সবে বরাত সহি হাদিস দ্বারা 14টা হাদিস আছে ডাইরেক্ট। যে ব্যক্তি এই কথা বলতে পারে যে সবে বরাতে একসাথে হইয়া
মসজিদে যাওয়া মানে বেশ্যাখানায় যাওয়া তার সাথে আরো ভালো। সি 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 সি, ওর জানটা কোন জায়গায় নেই কথাটা বললো, ডাইরেক্ট আমার নবীর কলিজাঘাত করছে। কতক্ষণ না কেন জোরে কর। কারণ এই বক্তা, এই আহলে খবিস নামের শায়েক, এই বুড়া খাটাস, এই বুইরা খাটাসটাই কথা বলার কারণে মনে রাখবেন সারা দুনিয়ার মুসলমানের কলিজা আঘাত করছে, তার নবীর আঘাত লেগে গেছে। বেঈমান তো হইছেই বুড়া বয়সে, সাথে সাথে আরো হতো আমি দিব না, সারা দুনিয়ার আলেম বলতে হবে ওর বউ নাই, আবার ওর বিয়ে পড়াইতে পারবো। ওর বুড়াটার বউ থাকলে কি আর ওই বিশ্বাখানায় ও যায় নাকি? ওর যাওয়ার অভ্যাস আছে, ওর বউ নাই বিদায় যায়। কথা কর না কেন? ওর বউ কিন্তু নাই। আমার এই মিডিয়ার দ্বারা আমি যদি, আমার অবশ্যই যাবে, ওর কানে তো যাবে। ও কি আর ঘুম আসেনি আমি জানি, ওর ঘুম নাই। দেখেন যায়, দেখেন চেয়ারে বয়ে বয়ে তসবি পড়তেছে, আল্লাহ কে আমারে কোপ দেয়, কে আমারে কোপ দেয়, কে আমারে ফাড়ায়, কে আমারে বাংদি ফাটাল লাগো, কোন দাগ দিয়া কাউমি এলার আমার ঠ্যাং ধরে ল্যাংডা করে এলায় অবস্থা আছে। ও জানে। কতক্ষণ না কেন? ওর কানে পৌঁছাইতেছে আমাদের এই ভাষা, কালকে আমারটাও পৌঁছাবে। আমি এতদিন কিছু কই নেই, কিন্তু দেখলাম এখনো পর্যন্ত ও প্রকাশ্যে, শোনেন কিছু কিছু গুনাহ আছে প্রকাশ্যে তওবা করতে হয়। কথা করেন না কেন? যদি জাতির সাথে গাদ্দারি করে, জাতির সাথে, সে যে দলের হোক, প্রকাশ্যে মিডিয়ার সামনে তার তওবা করতে হয়। আমি গোপনে জেনা করছি, গোপনে তওবা করছি, বাস আল্লাহ মাফ করে দিবে, পৃথিবীর কেউ জানে না। কিন্তু আমার দ্বারা যদি জাতির ক্ষতি হয়, কোরআন হাদিসের ক্ষতি হয়, তখন জনগণের দোয়া নেয়ার জন্য, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য জাতির সামনে, কোটি কোটি মানুষের সামনে, মিডিয়ার সামনে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, কালেমা পড়তে হবে। এটা হলো মাসলা। কথা বলেন না কেন? এই কামরুজ্জামান বিন আব্দুল সালামকে বলবো, তাড়াতাড়ি মিডিয়ার সামনে আহো, তোমার আহলে হাদিস বাফেরা তোমারে বাঁচায় রাখতে পারবে না। কথা কন না কেন? তোমরা আহলে হাদিস বাপেরা কি পারবে এটা আমাকে জানা আছে। ওই যে রেজাউল করিম আবরার, অল্প বয়সে আমাদের জগতের, ইলমের জগতের নক্ষত্র, দোয়া করি ওর জন্য। রেজাউল করিম আবরার ভালো করে তোরে একবার ল্যাংটা করে ছাড়ছে। আমি মিডিয়ার দ্বারা বলবো, তোমার বয়স আমার চাইতে একবারে তাল গাছে যাও নাই। ও দেখলে ঠিক পাই, বুড়া খাটাস হইলে কি হয়, বয়স একবার আমাকে দেবেছি না। অতএব বলবো, অতি তাড়াতাড়ি জাতির কাছে মুসলমানের ইমান তাজা করার জন্য তুমি মাপ চেয়ে কালেমা পরে মুসলমানের, তোমার বউ যদি থাকে আবার বিয়ে পড়াও। তোমার বউ নাই চান্দু। কতক্ষণ না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। আরো জোরে। যাক, রাগটা ঠেস হয়েছে, এখন আমি ওয়াজ শুরু করি। একসাথে কর, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। যাজ্ঞা, বিড়ি আপনারা খান না, ওটা বাদ। সবকিছু খাওয়ার সময় কি বলবেন? মদ খাওয়ার সময় আল্লাহ নাম নিবেন। বলেন এগুলো খাবো না, ইনশা ইনশা। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, আমি গেলা। এই মুসলমান ভাইরা, এই নবাবগঞ্জের এই মাঠটাই 18টা বছর গোলাপ ফুলের মতো। হুমায়ুন চৌধুরী, আমি দেখতেছি কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে হয়। আমি এইবার যে কয়বার এলাম, 8 বার নাকি নাকি চৌধুরী কই পলাইছে না আছে? 8 বার হয়েছে। ও আল্লাহ, কয় কি তো মনেও নেই আমার। ভাই বিদেশ গেলে পাসপোর্ট দিয়ে কখন যায়, আমাগত মনেও থাকে না যে কোন। আজকে হেন ওয়াজ করছি, কালকে করবো পাবনা। 2 সপ্তাহ পর যে জিগান যে হুজুর, ও ফেব্রুয়ারি মাসে 25 তারিখ কই ওয়াজ করছিলেন, কইতে পারবো না। যাই হোক, শুরুর থেকে যখন আল্লাহ আমাকে রাখছেন, তাহলে 18 বছরটা চলে গেছে, তো মাঝখানে 2-1 বছর ছিলাম না। তা আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, আজকে এই মাঠটা দেখতেছেন, একদিন এই মাঠ থাকবে, আপনার আমি থাকবো না। হুমায়ুন চৌধুরী যখন আমি প্রথম মাহফিলে আসছে, আজ থেকে 18 বছর আগে, আমার মনে পড়ে প্রথম বছর মনে হয় তারেক মনোয়ারেদি করাইছিল। এর পরের বছর থেকে আমি আসছি, আমি এসে শুনছিলাম, আমার এতটুকু মনে আছে। তো আমার 15-16 বছর এই মাঠে হলো। তখন আমি দেখছি হুমায়ুন চৌধুরীর চেহারা ছিল একবারে প্রিন্সের মতো, ফর্সা মানুষ, নাকটা একবারে বাঁশের মতো, ইয়ামানি মানুষের মতো, থাকতো সৌদি আরব। চেহারাটা ছিল একবারে কাগজি লেবুর মতো,
টলটলা, আলহামদুলিল্লাহ বলেন না? লেবুর ভিতর যখন কাঁচা থাকে দেখবেন, ইস কি জানি একটা তেল তেলা, চাপ দিলি রস পড়ে। হুমায়ুন চৌধুরী তখন চাপ দিলে রস পড়তো চেহারার ভিতর দিয়া। আজকে সেই হুমায়ুন চৌধুরী রোগে শোগে অসুস্থ হইয়া, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পাই যখন শুনি শত কষ্টের ভিতর দিয়ে আমার ভাই মাহফিলটা ঠিক রাখছে। মারহাবাগন। তার ভিতরে হুমায়ুন চৌধুরীকে এই কোরআনের মজমায় টিকাই রাখার জন্য কয়েকটা আলেম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ভিতরে আমার এই ভাই আমিনুল ইসলাম, হটেজের নাম আরেকজন জানিকে আবুল কালাম আজাদ ভাই, এদের অক্লান্ত পরিশ্রমে হুমায়ুন চৌধুরী ইন্ধন পায়, ওনার অন্তরের ভিতরে শক্তি পায়। কারণ যেই মাহফিলে একজন মানুষকে আলেম ইন্ধন দেয়, আলেম তাকে পরামর্শ দেয়, ওই মাহফিলের শক্তি আলাদা হয়। যেরকম আল্লাহু আকবার। পরে দে ভাই, কেবল শুরু করছি, সুতা মোতা কারো কত কিছু তা তো এলে কিছু করলাম না। স্বপ্ন আছে না? ঠিক আছে, স্বপ্ন পরে দেখি রাখ দেওয়ানে। প্রতি বছর একজন দুজন থাকে, গত বছর ছিল কিন্তু কোন একজন এটাই ছিলি না, কে নাই। আল্লাহ আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। মতে আছে আপনাদের গত বছর কিন্তু ছেলেটা, আর শুনছি তো রাহো দোয়া করে বেচারার লেগে, আল্লাহ আরে তুমি মাফ করে দাও আল্লাহ। ছেলেটার এই ওয়াজটা মিলিয়ন 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 বিয়ে হয়েছে। ওর এই পাগলামিটা গত বছর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। এবং আমি দেখছি কমেন্টে, কারণ আমি বক্তা তো আমি দিই, সব বক্তারাই কিন্তু তার ওয়াজ দেয়। ইউটিউবওয়ালা যখন ছাড়ে, কে আমারে বাঁশ দেন, কে আমারে মধু দেন, আমরা দেহি, কারণ ইউটিউবে ছাড়লেই তো আমরা দেখি। তো দেখছি ওই ছেলেটার ওয়াজ এত পরিমাণ ভিউ হয়েছিল, এক সপ্তাহে আমি জানি 3 মিলিয়ন ছাড়াই গেছিল ওই পাগলাটা। তা আল্লাহ পাক এত মানুষের দোয়া দিছে, আল্লাহরে সুস্থ করে দাও, আল্লাহরে সুস্থ করে দাও। আর আমিও কিন্তু সেদিন দোয়া করছিলাম, আমি রাগ করি নাই, কিন্তু আমি বলছিলাম আল্লাহ তুমি ওর সুস্থ করে দাও। আমি যদি ওর মতো হইতাম তা আল্লাহ তো আমারও বানাইতে পারতো, তাই না? এই কথাটাই মানুষের অন্তরে বেশি রাখছে, যে জিহাদি সাহেব পাগলটারে না চেতাইয়া আর বলছে যদি ওর মতো আমি হইতাম। এই কথাটাই মানুষের অন্তরে বেশি লাগছে। অতএব ওর জন্য মিলিয়ন মিলিয়ন মানুষের দোয়া করছে। এখনো পর্যন্ত কিন্তু এই ওয়াজটা চলতেছে। দেখেন পাগলামি করছে গতবার, আমার আজকে মনে পড়ে গেছে, আল্লাহ কোথায় আছে কেমন আছে জানি না। ওর মতো যদি আমার ছেলেটা হইতো আমি কি করতাম জানি না। ওর মা বাবা কত কষ্টে আছে। আল্লাহ তুমি যেথায় রাখছো যদি বাঁচায় রাখো, আরে ভালো রাখো, যদি বাঁচায় রাখো আল্লাহ, একদিন না একদিন ওর মার কোলে ফিরাই দিও। আর মা বাবা আছে না? আমিন ভাই আছে, এই গ্রামে বাড়ি না? আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথমে আমি হুমায়ুন চৌধুরী ভাইয়ের বাবার দুঃখ মেয়ের জন্য দোয়া করি। আমি যখন প্রথম আসি তখন তার বাবা বেঁচে ছিলেন। আজকে হুমায়ুন চৌধুরী বাপ বলে কেউ ডাকতে পারে না। বাবারে খুঁজে আমি দেখি, আমার বাড়িতে তো অনেকবার গেছে হুমায়ুন চৌধুরী, আমি দেখি হুমায়ুন চৌধুরী তার বাবারে খুঁজে, এখনো তার সন্তান যেরকম তার বাবারে খুঁজে, হুমায়ুন চৌধুরী তার বাবারে খুঁজে। হুমায়ুন চৌধুরীর একটা বউ আছে, মাটির মানুষ, সেও তো আমার বাড়ি একাধিকবার গেছে। এই প্রোগ্রামটা একমাত্র হুমায়ুন চৌধুরীর বিবির কারণে দেয়া, নাহলে আমার এই 26 তারিখের ওয়াজ ছিল অন্য জায়গায়। অনেক রিকোয়েস্ট করে হুমায়ুন চৌধুরীর বউটা আমাকে অত্যন্ত ভাইয়ের মতো ভালোবাসে, এত রিকোয়েস্ট করে আজকের এই প্রোগ্রামটা নিয়েছে কল্পনার বাইরে। তা না হলে আপনারা জানেন না, গতকালকে রাত্র 3টা প্রোগ্রাম করছি, গলার অবস্থা অনেক দুর্বল, শরীরে জ্বর, পুরা ঠোঁট জট্টয় ভরে গেছে। আজকে যদি অন্য জায়গায় মাহফিল হতো বিশ্বাস করেন আমি যেতাম না, আজকে বাসায় ঘুমাইতাম, কারণ রোজা ছিলাম, শরীরটা একবারে দুর্বল। তারপর আপনাদের সামনে হাজির হয়েছি কোরআনের কিছু হাদিসের কিছু কথা বলার জন্য। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাল্লাহ? ইনশা আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলবো, এই যে সামিয়াটা খুলতে বলছি, এটা বিছাইয়া বসার জন্য, এটা বিছাইয়া বসে পড়েন, ওটা খোলেন। ওটা কি লেগে অর্ধেক রাখছে, ওটা খোলেন। আমি জানি লোক ধরবে না, এই জন্য ওটা খুইলা বিছাইতে বলছি আমার দাদা ভাইদের জন্য। প্যান্ডেল এখন আর জায়গা নাই, এইটাও খুলে দেন, এইটাও খুলে বিছাইয়া কোনায় বসতে দেন আমার বাবাজানদেরকে। আলেম ওলামা ভাইরা স্টেজে আসেন, ভাই আপনি স্টেজে আসেন, এলাকার যত ওলামা একরাম আছেন স্টেজে আসেন।
আবার যুবক ভাইরা ভলান্টিয়ার যারা আছেন আমার ভাইদেরকে বসার সুন্দর ব্যবস্থা করে দেন। আমি আমার মাদেরকে বলবো ওয়াজ শুরু করার আগে আমি সিটিংটা দিয়ে নেই। আমার মা বোনরা যারা আছেন, মা আমি আপনার ছেলের মতো, মা আমার বোন যারা আসছেন, বোন আমি আপনার ভাইয়ের মতো, বড় ভাই বলেন ছোট ভাই বলেন। আমি আমার বোনদেরকে বলবো আমার আর এক বোনরে জায়গা করে দেন, আমার আর এক মারে জায়গা করে দেন। এবং আপনাদের কাছে আমি দুই হাত জোর করে বলবো, আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, আপনাদের সামনে আগেই বইছেন এই মাগরিবের সময় একবারে কুদ্দুসমের মতো জায়গা ফাঁকা ফাঁকা বেশাল লয়ে বইছেন, মনে হয় দোকান করতে বইছেন, সালা যতটুকু ওই পর্যন্ত আপনার বেটারা খাড়াই রয়েছেন, আপনি জায়গা পুরো মেকআপ করে বই রয়েছেন। সামনে আহেন আহেন, আল্লাহর একবারে মিলে মিলে বসেন। চান্দুর ফুল এদিকে আয়, জুতা কোলের মধ্যে নাও, মেয়া জুতা হয় না তুই জোগা, তোমার জুতার দুলা বেটা জামাই লাগবো, জুতা আর এক জায়গায় রাখো। আসেন সামনে আসেন, একটু জায়গায় করেন লা ইলাহা, আসেন আসেন সামনে আসেন, দাদা ভাই আসেন, কলিজার ভাই আমার যুবক ভাই, সামনে জায়গা যায় মগা খারের এদিকে এদিকে আয়, তুই সাদা গেঞ্জি তুই ওকে দিক না জায়গা, তুই বাড়িটা জায়গা নাই, তুই বাড়ি যা ঘুমাগা, তুই খারাই থাকতে পারবি না, তুই ঢুকবি না বাড়তে যাবি, দুইটার একটা কর। বোর কাছে কই এসে ওয়াদে যাবো, তুই কি লেখা রাই দিয়েছেন, তুই ঢোক। লা ইলাহা, সিটিং এবারই শেষ, আমি কিন্তু আর বলবো না, তাড়াতাড়ি লা ইলাহা। পান খাওয়া ভাইজান একটু সামনে আহেন, এই মাঝখানে ভাইজান এটার দিকে আহেন। ও চাচা সাদা লাল মিলে গেঞ্জি গাই দিয়ে আইছেন, আমি দেখতেছি আপনারা সামনে জায়গা খালি করতেন, সামনে আহেন আরো। লা ইলাহা, এই স্পিকারের পিছনের পর্দাটা খুলে দেন, এটা খুলেন, এই পশ্চিম পাশের এটা খুলেন, নাকি এটা কি পাশ করে, এটা দক্ষিণ পাশ থেকে এটা খুলেন। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমার সাথে বলেন, কোরআনের তাফসির যখন শুরু করা যাক, আমার মাহবুদের কোরআনের তাফসির ইনশা। আমি যে এই যে আপনাদের সামনে দেখতেছেন বইয়ের মতো, এই কিতাবটা কার? আসতে বলেন না, কার? আমার মায়েরাও মনে মনে বলবেন এটা কার? এটারে যত্ন করলে সওয়াব না লস? লাভ না লস? এটারে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আদর করলে লাভ না লস? এটারে ধরিয়া সুমা খাইলে লাভ না লস? এটারে যদি আদর করে একটু নিজের গামছাটা দিয়া, এদিকে তাকান, অনেক মহিলা আছে যে রমজান মাসে দেখবেন গুনগুন করে ঠিকই পড়বো, সারাটা বছর কোরআন শরীফটা টিভির উপরে থুয়া দিব না ফ্রিজের উপর থুয়া দিব, কথা কর না, মানে টিভির পবিত্র বানায় কোরআন শরীফ থুইয়া। সি 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 সি, এই এদিকে তাকান, আমি আমার মাদেরকে বলবো, মা কোরআন শরীফের সাথে যারা বেয়াদবি করবেন, কোরআন শরীফে যদি ধুলা পড়ে আপনাকে স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবো না, কথা কয় না, আরো জোরে। এই যে বাংলাদেশে এখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, স্বামী থায় এক জায়গায়, স্ত্রী থায় আর এক জায়গায়, কথা কন না, মগামগি থায় বেহা হইয়া, কেউ সাথে কোনো যোগাযোগ নাই। মগায় মগির লাগে কথা কয় না ঠিকই, আবার আর এক মগির লাগে পিটিস পিটিস ঠিকই করে। এটার আর একটা বাংলা শব্দ আছে, নাম কি কন্দি? পরকিয়া, কথা কন না। এটা মহিলার দিক দিয়ে আছে, পুরুষের দিক দিয়ে আছে না নাই? এক চাষা চুপ করে বয়ে রয়েছে, আমি আমার বউরে এত কই তুই আর এক জায়গা বুড়া বসে, আমি আর এক কোদাল কোভাই আর এক জায়গায় আর এক খেতে যাই না, আর কোন যে ভোর কি ইয়া, তোমারও বুড়ি যাইব কই, যাইব তোমার পোলার বুড়টা, কথা কর না কে, জোরে কন। আর নবাবগঞ্জ দোহারের মানুষ তো বেশিরভাগ প্রবাসী। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, একটা তাবিজ দিয়ে যাই মহিলাদেরকে আজকে, আর জীবনে হুমায়ুন চৌধুরী মাহফিলে আসবো কিনা জানি না। রমজান যখন সামনে, আর কোরআনটা নাজেল হয়েছেও রমজানে। রমজান হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাস, 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, আর এই রমজানে নাজেল হয়েছে দামি কোরআন। এই কোরআনকে যদি কোনো মহিলা না তেলাওয়াত করে, এদিকে তাকান, মহিলা কথা কম যাবে না, হন লেডিস গোষ্ঠী, এই কোরআন যদি কোনো মহিলা পুরুষ প্রতিদিন একটা জুজদান দিয়া, জুজদান বুঝেন, একটা গেলাপ দিয়ে যদি পেঁচায় রাখা এইভাবে প্রতিদিন তেলাওয়াত করতে নাও পারে, সময়ের অভাবে বাচ্চা ছেলে সন্তানের সময় দিতে হয়, যদি তেলাওয়াত করতে নাও পারে,
মাঝে মাঝে নিজের ওন্নাটা দিয়া, দামি একটা ওন্না, যেই 3 পিসটা কিনছে 2500 টাকা দিয়া, ওই 300 টাকার 3 পিস দিয়ে না, 300 টাকার 3 পিসের ওন্না না। আমার দিকে তাকান, আমার মাবুদের কোরআন যেরকম দামি, এটারে মুছতে হবে দামি কাপড় দিয়া। বাইতুল্লাহর গেলাপ যারা কাবা শরীফ গেছেন, সৌদি গভর্নমেন্ট ইচ্ছা করলে ওইটা কম টাকার সুতা দিয়া কাবা ঘরের গেলাপটা লাগাইতে পারতেন। কথা কন না কে? হালাকে কাবা ঘরের গেলাপটা যদি বিক্রি করা হয়, বাংলাদেশ 60 দিন চলবে। এটা জানেন আপনারা? বাংলাদেশ 60 দিন চলতে পারবে একবারে তেলে জালে, তাও পাঙ্গাস মাছ দিয়ে না, রুই মাছ দিয়ে ভাত খাওয়াবে শেখ হাসিনা। এমন টাকা বেচতে করবে যদি কাবার গেলাপটা বেচে। এবার হাসবেন না, কানবেন। তাকানে দেখে যদি মক্কায় যেতে চান, এই কাবার গেলাপের মধ্যে যে সুতা দিয়ে কোরআনের অক্ষরটা লেখা হয়, এটার মধ্যে অন্তত 1332টা অক্ষর আছে, স্বর্ণের সুতার অক্ষর। সুবহানাল্লাহ। বোর খ্যাতার 1332টা অক্ষর আছে। এই যে নোক্তা যে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহর মধ্যে 60টি আয়াত আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এরকম আলহামদুর মতো যেই কটা সূরা আছে কাবার গেলাপের মধ্যে, কিন্তু কমপ্লিটলি কোনো সূরা লেখা নাই। এর ভিতরে 1332টি অক্ষর আছে, যেগুলো স্বর্ণের সুতা দিয়ে লেখা। এই স্বর্ণের সুতা দিয়ে লিখতে যাইয়া বাংলাদেশের অন্তত 7 থেকে 8 কেজি খালি স্বর্ণই আছে। আমি এবার শুনলাম 32 কেজি স্বর্ণ আছে। এইবার যে গেলাপ বানাইছে তুর্কি সৌদি গভর্নমেন্ট মিলা 4.5 মণ স্বর্ণ আছে। আরো জোরে কইতে পারেন না? 4.5 মণ স্বর্ণ আছে কাবার গেলাপের, পুরা গেলাপ মিলা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবং এইটার খরচ সৌদি এবং তুর্কি, লেবানন 3 দেশ মিলে দিচ্ছে। কাবার গেলাপের একটা সুতা আজ থেকে 90 দশকে আমাগো ভাগের ভাগ প্রতি বছর কাবার গেলাপ কাইটা কাইটা প্রত্যেক দেশে পাঠায়। আমাকে বাংলাদেশে 2টা সুতা পাইছিল, সুতা 90 দশকে। এখনো পর্যন্ত দেখবেন বাইতুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনে আছে। বানানো কথা আমি বলি না, আমি এই চোখ দিয়ে দেখতে বলি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এবং কাবার গেলাপের কিছু অংশ সুতা বাংলাদেশে একজন মুফাসসিরকে দিছিল 80 দশকে। এখন আর কাবার গেলাপ কোন কোন দেশে দেবে? সব দেশই কাবার গেলাপ নিতে চায়। এখন আর সৌদি গভর্নমেন্ট দেয় না, এইটারে রাইখা দেয় জাদু করে। এক এক বাদশাহ যখন আসে, প্রিন্স সালমান, প্রিন্স আব্দুল্লাহ, প্রিন্স ফাহাদ, কে কার আমলে কত দামি কাবা ঘরের সুতা দিয়া আমার মাবুদের ঘরটারে সাজাইতে পারে, এটা তারা নিজের অনেক গর্বিত মনে করে। এই যে সালমান যে সালমানের আমলে সবচেয়ে বেশি টাকা দিয়ে কাবা ঘরকে সাজানো হচ্ছে। কেন জানেন? ওরা জানে কাবা ঘরকে যত সম্মান করব, আমার মালিক আমাদের সম্মান তত বাড়ায় দিবে। জোরে কর না কেন? আর আমাকে সম্মান বাড়াবে যদি আল্লাহর ঘরে সম্মান করি। আর আমাকে দেশের নিয়ত কি? আমাকে দেশ, আমাকে সম্মান বাড়ুক বা কমুক, ইমাম রে আগে সাইজ করতে হবে। মসজিদ গোল্লায় জগা, আমার বাড়ি সুন্দর হোক। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। তা না হলে শেখ হাসিনা, আমার শাশুড়ি শেখ হাসিনা 560টা মসজিদ করছে বেচারি, যেই বাট পার্গো কন্ট্রাক্টরই দিছে। 3 মাসও যায় নাই, জন ধরছে জন। কথা সত্য হলে কথা কবেন, নলে বুবা হইয়া মরবেন। কারণ আওয়ামী লীগের যে চান্দুগুলারে দিছে এই মসজিদের কন্ট্রাক্টর, কারণ হেরা সারা তার কন্ট্রাক্টরই নাই। যারা নিছে সিন্ডিকেট করে দেখেন, যত দরজায় পচা কাঠ লাগাইছে। আর কেউ প্রতিবাদ করবে, এটা তো কমিটির মসজিদ না।
চিংকিম পাকা চি চি চি, আমরা যা করবো তাই। তবে সবাই না, কথা বলেন না কেন? আরো জোরে বলে। কিন্তু টাকা কিন্তু কম নেয় নাই। এই মসজিদ করতে যেয়া হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু যেই পরিমাণ টাকা দিছে একটা মসজিদ করতে, যদি ঠিক মতো ব্যয় করা হইতো, 100 বছরের নিচে কোন জিনিসে গনেও খাইতো না। একটা টাইলস সিমেন্ট পচা লাগানোর কারণে, ডেট ফেল সিমেন্ট লাগানোর কারণে উঠেও যাইতো না। যাইয়া দেখবেন প্রত্যেকটা কেন্দ্রের মসজিদের টাইলসই তৈরি হয়েছে, নইলে ওখানে ফ্লোর ডেবে গেছে। কথা কন না কেন? অথবা বাইরের যে গিরির গুলো লাগাইছে, গিরির গুলো জং দইরা মাশাআল্লাহ মনে হয় খেজুরের গুড়, ওই যে যখন আশ আসে, আশের মতো সোয়াই সোয়ে ভরতাছে। সত্য কইছি না মিথ্যা কইছি? আমার কথা মিথ্যা না হলে আপনি দেখবেন ঘুরে ঘুরে মসজিদ গুলোর অবস্থা কি। এ তো কেবল শুরু হয়েছে, 5টা বছর যাইতে দেন না, টাইলস মাইলস একটাও থাকবো না। আল্লাহ হেফাজত করেন, জোরকাটা আমিন। আর সৌদি আরবে যারা গেছেন জিজ্ঞেস করবেন, যারা সৌদি ছিলেন, একটা মসজিদ নির্মাণ করার পরে 12 বছর পরে বেটা কাম করে, তার আগে কোনো কামই করে না। কারণ তাদের মেন্টালিটি কি থাকে, আমার আল্লাহর ঘর সুন্দর করব, আমার জিন্দেগি সুন্দর হইব। বাংলাদেশের কমিটি আছে মসজিদের, অনেক কমিটি আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারা মসজিদকে সুন্দর করে। এই যে হুমায়ুন চৌধুরীর বাড়ির সামনে মসজিদটা, ওরে বাইরে বাহিরের থেকে জিনিস এনে হুমায়ুন চৌধুরী লাগাইছে। এগুলা মনের ব্যাপার। এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি নিজের অর্থায়নে 4 কোটি থেকে 4.5 কোটি টাকা খরচ করে মসজিদ করছি। আমি কেউরে কই নাই 10 টাকা দেন, আপনারা ইচ্ছা করে দিলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে হুমায়ুন চৌধুরীদের মাহফিল করে, সবার কাছে চাইয়াও নাই না। হ্যাঁ, যদি কেউ ইচ্ছা করে দেয়, বলে হুজুর এইবার আবার আমি সবার শরীক রাখছেন, শুনে খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বলেন। তা আলহামদুলিল্লাহ। তা আমি আপনি একটা মসজিদ করছি, দেখে আসবেন, 4 কোটি টাকা খরচ করে আল্লাহর দেখার মতো করছি। দেখলে আপনার বুকটা ভরে যাব। কেন করছি জানেন? একমাত্র কারণে, আমার মাবুদ বলছে মসজিদ যত সুন্দর হবে তোমার কবর তত সুন্দর হবে। বাজান এবার দিলটা নরম করে দিয়ে আমার দিকে তাকাবেন। এই যে কোরআন আপনাদের সামনে এত কথা কেন বললাম? আমার আল্লাহর সেই দামি জিনিসগুলো আছে বাবারে, মক্কা মদিনায় কোনোদিন অভাব পড়বে না। কেন জানো? তারা যেখানে যা করুক মক্কা মদিনারে তারা অন্যরকম ভালোবাসে। কাবার গিলাফকে ভালোবাসে, বাইতুল্লাহরে ভালোবাসে, নবীর রওজাটাকে তারা ভালোবাসে, মসজিদগুলারে সুন্দর করে। এই জন্য আমার আল্লাহ ওই দেশে সহজে অভাব দিবে না বাবা। কিয়ামতের আগে কি হবে আমি জানি না, তবে আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যে আমি আমার মাদেরকে বলবো, মা রমজান মাসে কোরআন শরীফ পড়বেন। আমি জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন নাজেল করছি তোমাদের মধ্যে ভালো মন্দ রিসার্চ করার জন্য, ডিভাইডেড করার জন্য। বান্দা কেউ যদি আমার কোরআনকে দামি মকমলের কাপড় দিয়ে যদি গিলাফ লাগাও, কাবার গিলাফ যেরকম দামি, কোরআনেও যদি জুজদান বানাও দামি। আমি মালিক বুঝতাছি তুমি কোরআনে জুজদান দামি লাগাও না, এটা আমি মাওলাকে সংরক্ষণ করছো। আমার ভালোবাসা অবশ্যই পাইবা। আমি মাওলা তোমার কবরে আসার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান বানায় দিব। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, পড়েন না, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে বান্দা কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, পড়েন না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না।
ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। ও মা ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। ও মা কেউ যদি গর্ভবতী অবস্থায় কোরআনকে আদর করে, কেউ যদি প্রেগনেন্ট অবস্থায় কোন মা যদি কোরআনকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আদর করে, সুমা খায়, আমার থেকে নেন তার সন্তান কোরআনের হাফেজ হবে। তার সন্তান নায়ক সাকিব খান হবে না, কথা কন না কেন? তার সন্তান নায়ক বাপ্পি হবে না। মহিলারা সন্তান হওয়ার আগে কি করে জানেন? অলে অলে নায়কের ছবি লাগায়। আমরা কষ্ট হয়ে গেছে মনে হয়, ও বিরিয়ানির পুটলার আশা আছেন মনে হয়। তো কথা সত্য কথা কন না কে? মহিলারা দেন কি বাট পার হেয়ার পোলা সুন্দর করার লাইগা অলে অলে নায়ক নায়িকার ছবি লাগায়। ওইটা দেখলে বলে নায়কের মতো চেহারা পোলার হয়। তাহলে মাহিদি নায়িকা ও আড্ডা ওইরকম হয়েছে। কথা কন না কেন? জোরে কথা কইেন, চুপচাপ করে দেবানে ফুটলা। এই মুসলমানের পোলা হক কথা বইল। আমি বলবো মা যারা প্রেগনেন্ট, যাদের বাচ্চা হয় না বা হবে আল্লাহ দিবে, প্রতিদিন এই যে রমজান মাস আসতেছে, এই কোরআনটারে প্রতিদিন দামি 3 পিসের ওই উন্না আছে না, ওইটা তো সারাদিন পড়ো না, অন্তত না পড়লেও ওইটা আলমারিতে বাইর করে আমার মাওলার কালামটারে এইভাবে ডেলি মুছবা। এইভাবে মুইসা সুমা দিয়া ভালো একটা জায়গায় রাইখা দিবা। আমি গ্যারান্টি দিলাম সবাই যেদিন ভুলে যাবে, পড়েন, সবাই যেদিন ভুলে যাবে। আল্লাহ দেখো দেখো তোমার পাগলগুলা কি বলে, সবাই যেদিন ভুলে যাবে এই কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো আদর করিলে জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। হে বাজান আমার দিকে তাকান গো বাবা, আমি আমার মাকে সারা রমজান মাস কোরআন শরীফ পড়াইছি। এই কোরআন ধরে বলছি আমার আলেম ভাইরা, আমি বহুতবার বলছি, কথা প্রসঙ্গে বলে দিয়ে যাই। রমজান মাসে যখন ভাইজান বাড়িতে আসতাম, আমার মা বলতো, ইলিয়াস তোরে মাদ্রাসায় পড়াইছি, তুই আমারে পড়াবি এই লাইগা। আমার বিশ্বাস আমার মা কবরে অনেক আরামে আছে, কারণ আমার মা আল্লাহরে এত ভয় পাইতো। বাবা আমার জনম দুঃখিনী মা আমার আল্লাহকে অনেক ভয় পাইতো। আমার মা যখন কোরআন শরীফটা তাকের থেকে নামাইতো, মা দরিয়া তার কাপড়ের আঁচল দিয়া মুছতো। আমার মা কোরআন শরীফটা মুইছা বুকের মধ্যে এইভাবে আমারে কইতো, আমার হুজুর, আমার মা আমারে হুজুর কইতো। আলহামদুলিল্লাহ কোন আমার হুজুর, আপনি হুজুর করছেন? হ্যাঁ মা আমি হুজুর করছি। তাহলে আসেন, আপনি আমার হুজুর না, সামনে বসেন। মার মাঝে আর আমার মাঝে দিক তাকান, মার মাঝে আর আমার মাঝে একটা বালিশ থাকতো। আমি ওই পাশে বসতাম, আমার মা এই পাশে বসতো। বৈশা আমার মা এইভাবে খুলতো আর আমার মা এইভাবে পড়তো। ও মা তুই কেমন আছো জানোস না রে মা? ও মা আমার বিশ্বাস তোর সন্তান ইলিয়াস প্রতিদিন তোর জন্য কাঁদে মা, তুই আমার জন্ম দিয়ে ভুল করস নাই মা। মা তুই, আমি জানি তুই অনেক ভালো আছোস মা, তোর ছেলে কেমন আছে এটা দেখার বিষয় না মা, আমি জানি তুই অনেক ভালো আছিস। কারণ পৃথিবীতে যত মা পাগল বক্তা আছে, মনে হয় আমার মতো কয়জন আছে আমি জানি না। কারণ আমার প্রত্যেকটা ওয়াজ ইউটিউবে তোমরা দেখো, মারে নিয়ে বলি। আর আমার ওয়াজটা প্রবাসী ভাইরা বেশি শুনে, কারণ আমার প্রবাসী ভাইরা প্রবাস জীবনে মায়ের জন্য বেশি কাঁদে, বাবার জন্য বেশি কাঁদে, সন্তানের জন্য বেশি কাঁদে। আমি জানি না আমার মা কেমন আছে, তবে আমার বিশ্বাস মা তুমি অনেক ভালো আছো মা। কারণ তোমার ছেলের এত কান্না কি আমার আল্লাহর কি একদিনও পছন্দ হয় না? আমি শুধু যে ওয়াজে কান্দি তা না যুবক, আমি মক্কা মদিনায় 17 বার গেছি আল্লাহর হুকুমে।
যতবার গেছি প্রথম আমার আল্লাহর কাবার গিলাফ ধরে প্রথম চিল্লাই আমার মার জন্য কাঁদি। আল্লাহু আকবার বলতে পারে না। আর যেই যুবক মার জন্য প্রথম কাঁদবি ওর জীবনে কোনদিন অভাব হবে না। পৃথিবীর কোন পরাশক্তি নাই তোর একটা লোম সোজা করতে পারবে না। পৃথিবীতে তুই কোনদিন টাকার দিক দিয়া লস করবি না, কোনদিনও না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে, ওর মা লুলা থাকুক আর কানা থাকুক, ওর মা বিশ্বা থাকুক। এখানে হাদিসে ডিভাইডেড করে নাই যে মা যদি বিশ্বা হয় মায়ের বর দোয়া কাম হবে না। মা যদি বিশ্বাও হয়, কারণ মুসা নবীর মা, ইব্রাহিম নবীর মা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মা, তারপর আল্লাহ বলছে ইব্রাহিম রে মায়ের বর দোয়া নিবি না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? ইব্রাহিম নবীর মা ডাইরেক্ট আল্লাহর ঘোষণাকৃত সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, ইব্রাহিম তোর মা বাবার লেগে দোয়া করবি না, কারণ তোর মা বাবার আমি চির জাহান্নাম দিয়ে দিছি। কিন্তু ইব্রাহিম আল্লাহ বলছে আমি জাহান্নাম দেব, এটা আমার ব্যাপার, তোর মা বাবার আমলের কারণে। ইব্রাহিম তুই কিন্তু তোর মা বাবার কষ্ট দিবি না। আমার কলিজার যুবক ভাইরা যারা নতুন বিবাহ করছো, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই যে রমজান মাস আসতেছে আর মাত্র 13 দিন মাঝখানে আছে। এই 13 দিনের ভিতরে আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই কোরআনটা সুন্দর করে ধুইয়া মুইসা রেডি করেন গো মা। এই কোরআনটাই কিন্তু রমজান মাসে নাযিল হইছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ দেখো যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, আমি যেটা বলতে চাইছি আমার ওয়াজের আগে আমার মা বোনদেরকে বলে যাই, মা আমার মা বালিশের ওই পাশে বসতো, আমি জিহাদি এই পাশে বসতাম, আমার মা নামাজের সূরাতে বসতো, আমার মা এইভাবে কোরআন শরীফটা খুইলা অন্তত 2 মিনিট সুমা দিয়া পড়িয়া থাকতো। আমার মা বলতো, ইলিয়াস রে আমি শুনছি কোরআনে যদি কেউ মুহাব্বত করে গো, আল্লাহ বলে তার মুহাব্বত করে। কোরআন বুকে নিয়ে দোয়া করলে বলে আল্লাহ কবুল করে। আমার মা প্রথম আমার সামনে বইয়া বলতো, ইলিয়াস আল্লাহ জানো তোর এত বড় বানায়, তোর কথা শুনে যেন হাজার হাজার যুবক মহিলা পুরুষ কান্দে। আমি তখন বলতাম কানির ঘরে কানি, তোর কথা কে শুনবো? তখন আমার মা বলতো এমন একটা দিন আসবে তুই আমার এই কথাগুলা মানুষের শুনে শুনে তুইও কাঁদবি, তারাও কাঁদবো। আমার নবী যে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। আমার মা কেমনে বুঝলো ইলিয়াস রে আমার এই কথাগুলো শুনায় তুইও কাঁদবি, জনগণ কাঁদবো। আল্লাহ আমি জানি না মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে, আমার ডাইনে বামে বাইরে কান্দে গো। কার জানো মা নাই বাবা নাই গো। এই যাবার আলেম বাইরা অনেকে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো। অনেকের বাবা মা আছে কদর বুঝলি না রে ভাই। এমন একদিন আসবে চিল্লাবি কিন্তু মায়ের আর পাবি না। এই যে হুমায়ুন চৌধুরী বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর কোনদিন বাপ বলে ডাকলে কেউ রে পাবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝাও, মা বাবা থাকতে তাদের খেদমত কইর, মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়া। এই যে বরাতের রাত্র গতকালকে চলিয়া গেল, তোমরা যারা বাজান এবার কানবেন ভাই কারে কয় রে, এই জন্য দেখবেন ভাইরা কিন্তু বোনের জন্য পাগল। এ যুবক ভাইরা কোনদিন ভাইরা বোনকে ঠগায় না, তাহলে কোনদিন হুসাইনের গাড়িতে জান্নাতে যাইতে পারবা না। ভালো করে বুঝিয়া যাও, অধিকাংশ ভাইরা বোনদেরকে ঠগাইয়া দেয়।
হোসাইনের বোনটা ফাতেমার মেয়েটা 4 নাম্বার সন্তান জায়নাব বাইরে সুন্দর করে ওন্না দিয়া মুছাইয়া হেলমেটটা পরাইয়া কপালে চুম্বন করে, ভাই রে মা গতকালকে রাত্রে আসছিল তোমার একটু আদর করে দিতে। বড় ভাই রে বুকের মধ্যে জড়াই ধরে, কারণ জায়নাবের এক ভাই মাঝখানে, তারপরে হুসাইন। ওবাজাত জয়নাবের থেকে 2 বছরের বড় হলো হুসাইন। ওবাজান আমার বিশ্ব নবী হুসাইনকে বুকে একবার নিতেন, মোহসেনকে একবার নিতেন, আর একবার জয়নাবকে নিতেন। কারণ 5 বছরে ফাতেমার 5টা সন্তান, এই 5টা সন্তান ফাতেমার লালন পালন করতে অনেক কষ্ট হইতো। বিশ্ব নবী 5 জনের 3 জনকে নিজে রাখতেন, 2 জনকে, কারণ 2 জন একসাথে দুধ খাইতো বাবা। জাইনাবের 1 বছরের ছোট হলো রোকায়া, রোকায়াও দুধ খাইতো, জাইনাবে দুধ খাইতো। বিশ্বনবী 3টা নাতিরে কোলের মধ্যে নিয়া মাঝে মাঝে হাসানের গালের মধ্যে জিব্বা দিতেন। নবীর জিব্বা যখন হাসানের গালে দিতেন 2 মিনিট পরে হাসান আর কাঁদতো না, আবার 2 মিনিট পরে হুসাইনের গালের মধ্যে নবী জিব্বা দিতেন। এই জন্য হুসাইনের জিব্বাটা ফুটা করতে পারে নাই শিমুর, কারণ এই জিব্বার সাথে রহমাতুল আলামিনের জিব্বা লাগছে। হুসাইনের জিব্বার মধ্যে তরবারি দিয়ে খোঁচাইছে, হুসাইনের জিব্বা ছিদ্র হয় নাই কেন জানেন? ওই হুসাইনের জিব্বার সাথে আমার নবীর লালা লাগাইছে। হুসাইনের জিব্বা যেখানে, নবীর জিব্বা যেই গলায় লাগছে, এইখানে তরবারি দিয়ে পোষায়া কাটতে পারে নাই রে। এই জন্য হুসাইনের ধরটাই দিকে তাকান, মুফতি আমিনী তার কিতাবে লেখে খুন জারানো কারবালা। হুসাইনকে কিন্তু বাবা শহীদ করছে এই জায়গার থেকে, কারণ হুসাইনের এখানে কল্লা উড়াইতে পারে নাই, কারণ এই সমস্ত জায়গায় আমার নবী সুমা দিছে, এই জিব্বা দিয়ে আদর করছে। আমি জয়নাবের কথাটা কেন বলছি শোনো। এই জয়নাবের নবী কোলে নিয়ে নামাজ পড়তো, কারণ কি জানো? রুকায়াও দুধ খায়, জয়নাবও দুধ খায়, ফাতেমা 2টা সন্তান লালন পালন করতে কষ্ট হয়। আমার নবী ফাতেমার ঘরের দরজার সামনে ভিক্ষুকের মতো বইয়া থাকতো। মা আমি দেখতাছি 2টা বাচ্চা দুধের জন্য কাঁদে, মা আমার আলী ভালো ইনকাম করে খাওয়াইয়া, ও মা ঠিক মতো মনে হরা দুধ পায় না, মা দে জয়নাব রে আমার কাছে দে। জয়নাবের যখন বয়স বাবা 2 বছর তখনও দুধ খায়, রোকায়ার বয়স বাজান তখন 1 বছর। আমি দেখবো এখন কার চোখে পানি গো। আমার নবী 2 বছরের জয়নাব রে বাজান কোলে লইয়া নামাজ পড়ে, যখন রুকুতে নামায়া দেয় জয়নাব চিল্লানি দেয়, মাটিতে নামতে চায় না। ও আমার আলেম ভাইরা, বুখারীতে আছে বাবু সালাতের মধ্যে আমার নবী জয়নাব রে এইভাবে কাহে নিছে, এইবারে কাহের মধ্যে নিয়ে রুকু করতেছে। রুকু নয় করলো, এখন সেজদায় গেলে তো বাবা অবশ্যই নামাইতে হবে। এবার কান বাজার নাতিরে আদর করো। আমার নবী কি করবে এখন? ওরে নামাইলে তো কান্দে। নবী নামাজের মধ্যে জয়নাবে 1 হাত দিয়ে বুকের সাথে, বাবা দেখবা বাদর যেভাবে তার বাচ্চারে বুকে টাইনে নেয়, দেখছেন না বান্দরে কি করে তার বাচ্চারে? ও বাজার নবীর সামনে তো এই শব্দ ইউজ করা যাবে না। আমার নবী ঠিক বুঝাবার জন্য বলছি, জায়নাব রে এইভাবে বুকের সাথে রাইখা আর 1 হাত দিয়ে নবী সিজদা দিতেছে। বাবু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন এই জয়নাবের নবী বুকে রাইখা নামাজ পড়ছে। এই জন্য জয়নাবের দাম কিন্তু অনেক বেশি। এবার কানবা, এই জয়নাবকে যখন কানের তারা শিমর আর ইবনে জিয়াদের বাহিনী কানের তারা টান দিয়ে ছিঁড়া ফেলে, গলার হাড়টা এইভাবে টান দিয়ে ছিঁড়ে লয়ে যায় ইবনে জিয়াদ, তখন জয়নাব কাম দেয়ার কয়, মা রে এই হাড়টা না তোমার ছিল গো মা। মা ও এই হাড়টা তোমার ছিল মা, আজকে সেই হাড়টা ইবনে জিয়াদ আমার কাছ থেকে আমার ইচ্ছাতে হাত দিয়ে নিয়ে গেল।
পর্যন্ত কোনো পুরুষ আমি জয়নাবের গায়ে টাচ করে নাই। আজকে আমার গলার মধ্যে থাবা দিয়া হাতটা ছিঁড়ে নিয়ে গেল। মা, তুমি তোমার বাপরে বুঝাইয়া কও এদের বিচার যেন জমিনে হয়। জায়নাবের বিচার, জায়নাবের বরদোয়া দেখেন কত সিরিয়াস। এই ইবনে জিয়াদ একটা মাসও দুনিয়ায় ছিল না, মাত্র 7 দিনের ভিতরে রেজাল্ট ফাইনাল হয়ে গেছে। খবরদার মনে রাখবেন, জয়নাবের এই হাতটারে কান দিয়ে যখন ইবনে জিয়াদ ছিঁড়ে ফেলে, রক্তগুলায় বোরকা লাল হয়ে যাইতেছে। জয়নাব একটা চিৎকার দিয়ে বলে, ভাই রে, জয়নাল আবদিন শুধু বাইসা আছে, আর তো কেউ নাই। ও না না, তুমি কই গো বাবা, আমার নিয়া বলে বুকে নিয়ে তুমি নামাজ পড়ছো। আজকে তোমার বুকে নিয়ে নাতিটারে আজকে আমার রাস্তায় ফেলাই দিছে। যখন জয়নাবের এইভাবে টান দিয়ে রাস্তায় ফেলাই দিয়া যখন ঘোড়া দাবড়াই যাইতেছে তাদের পিঠের উপর দিয়ে, ইবনে জিয়াদ অন্তত 1000 ঘোড়া জয়নাবের পিঠের উপর দিয়ে যায়। জয়নাব ঘোড়ার পাড়া খাইয়া চিল্লায় আর বলে, না না গো না, না না, আমার ভাইটার কল্লা তারা লয়া গেল, বডিটারে কারবালায় ফেরাই দিয়ে গেছে। না 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 না, তুমি কই গো না না, মা তুমি কই গো মা। মুফতি আমিনী তার কিতাবে লাগে, রবাবগঞ্জের যুবক এখন কান্দা। হুসাইনের সিগনেচার ছাড়া হুসাইনের নানা তোমার জান্নাতের ফরমে সিগনেচার করবে না। হুসাইনের কথা শুনে, জয়নাবের কথা শুনে যদি কোনো মায়ের চোখে পানি আসে, ও মা দেখো ভাইয়ের জন্য একটা বোন কি করে। যখন হুসাইনের কল্লাটা বাবা এইভাবে ধরটা টাইনে নিয়ে যায় ইবনে জিয়াদ, তার উটের লেগামের সাথে বাইন্ধা শেষাই টাইনে লয়ে যাইতেছে। বুন্ডে যাইয়া মাথাটা ধরছে, ও ইবনে জিয়াদের বাইরে, বাইটারে মাইরা ফেলছো, মাথাটা আমার একটু দাও, আমি একটু সুমা দিয়ে দেই। আমার ভাইটারে 2 ঘন্টা আগে ও তাবুর মধ্যে সুমা দিয়েছি। আমার বাইরে তোমরা এইভাবে অপমান করো না। আমার ভাইটা জান্নাতের সর্দার। আমার নানা বলছে, মৃত্যুর আগে আমার নানা বলছে, আমার হাসান আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের সর্দার। তোমরা জানো না, আমি নিজে শুনছি, আমি ছোট, আমার বাইরে তোমরা এইভাবে অপমান করিও না। এবার তোমরা একটা চিৎকার মারবা যুবক। এই কথা বলার সাথে জয়নাব রে গেডিটা দরিয়া বাবা বালুর মধ্যে খুশিয়ে ধরছে। এই জন্য কোরআন আল্লাহ বলছে, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তোমরা কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবে না। যুদ্ধের মাঠে, কোন রণাঙ্গনের মাঠে ছোট বাচ্চা কোন মহিলার গায়ে হাত দিবে না, আমি আল্লাহর নিষেধ। মহিলারা দুর্বল থাকে, অগগায় যুদ্ধে হাত দিবা না। জয়নাব যখন গেটিতে যাইতে ধরছে, জয়নাব কয়, আল্লাহ তুমি না নিষেধ করছো, দেহ আমার কেমনে মারে, আমাকে বাঁচাইবার মতো আমার কোনো ভাতিজা নাই। কারণ আমার ভাই 3টা পোলা, 3টা শহীদ, একমাত্র একটা ভাতিজা পাইছে জয়নাল আবেদিন, তাও অসুস্থ, ও তো আসতে পারতাছে না, তুমিও কি নাই? এই কথা বলতে দেরি আছে বাবা। উলামা একরাম জানেন, একটু পরে রক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন গজবের বৃষ্টি। বেঈমানগুলা এই জয়নাব হুসাইনের বিবি শহর বানুকে, জয়নাব আর জয়নাল আবেদিন রে রাইখা
বেঈমান গুলা হুসাইনের মাথা নিয়ে পালায় যায়। হে যুবক, আমি তোর দুইটা পাও ধরছি রে। হুসাইনের বডিটা রে বুনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, ভাই রে ভাই, আমি দেখতাছি তোমার রক্তের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান আসে। ভাই তুমি আমার নানারে বুঝাইয়া কইও আমি তোমারে আদর করছিলাম। দুনিয়ায় যেই বোনগুলা বাইরে আদর করবা, হুসাইনের বোনের সাথে জান্নাতে যাবা। জোরে 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 বাজান। আমি যখন মুফতি আমিনের এই কিতাবটা মোতালা করতেছিলাম, আমার আলেম ভাইরা জাইনাবের আদরের কথা শুই না, আমার মনে পড়ে গেল যদি আমার মা আমার লাইগে একটা বোন রেখে যাইতো। আমার মা তো আমার একটা বোন রাইখেও যায় নাই গো মা, তুমি চইলা গেছো মা, দুঃখ নাই। আমি আমার আল্লাহর কাছে একটাই প্রশ্ন, মালিক আমার মা কেন একটা বোন রাইখে গেল না? যদি বোনটা রাইখে যাইতো মাঝে মাঝে হয়তো বোনের কাছে কষ্টগুলা বলতে পারতাম। ইলিয়াসের দুঃখ শোনার মতো কেউ নাই রে। হুসাইনের বোনের কথা, জয়নাবের ওয়াজ যখন আমি শুনতাছি বাবা, মোতালা করতাছি, তখন আমার বুকটা ফাটিয়া যায়। তোমাদের যাদের বোন আছে, বোনদের জন্য আদর কইর। তোমরা যারা প্রবাসী, বোনদের জন্য হাদিয়া পাঠাইও। বোন ভাগনারে আদর কইর। আমার হুসাইন জয়নাবের সন্তানটারে অনেক ভালোবাসতো বাবা। এই জয়নাবের ছেলেটারে হুসাইন ক্ষমতায় থাকা অবস্থায় কোনদিন সে গোড়ার থেকে নামায় নাই, কোলের থেকে নামায় নাই। আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বোন ভাগনারে তোমরা এইভাবে আদর করবা, রাজি আছো না নাই? বাবা বুকটা ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই। তাহলে ফাতেমার সন্তান 5টা, এই 5টা কিন্তু জান্নাতের সর্দার। তোমার আমার সিগনেচার নিতে হবে তাদের কাছ থেকে। তো হুসাইন যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারে, এ নবাবগঞ্জের যুবক, এই রাত 11:30টার সময় আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও। জায়নাব জান্নাতের সমস্ত মহিলাদের টিকিট বিতরণ করবে তার মায়ের কাছ থেকে নিয়ে। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী, তার মেয়ে হলো জান্নাতের চাবিনী। মায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রত্যেকটা মহিলাদের জন্য জান্নাত খুলে দিবে। সেই জয়নাবের কথা শুনে দীপ্তকণ্ঠ আওয়াজ দিবা, সমস্ত মহিলা পুরুষ, জয়নাব যদি ইসলামের জন্য কারবালা প্রান্তরে কান ছিঁড়তে পারে, হাত দিতে পারে, জীবনকে ক্ষতবিক্ষত করতে পারে ঘোড়ার আঘাতে, তোমরা দরকার হয় কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে 26শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিনে নবাবগঞ্জ যুবক আওয়াজ দেয়, যারা কথা বলবি প্রত্যেকটা বেঈমানদের কুত্তার মতো পিটাবো, কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দেয়। আল্লাহ হাতগুলা কবুল করো, এদের জীবনটাকে সুন্দর করো। তাহলে ওয়াদা দাও, হুসাইনের নানা রেখে যাওয়াই কোরআন রমজান মাসে মহিলারা খতম করবে। অন্তত স্কুল কলেজের বন্ধুরা যারা কোরআন পড়তে পারো না, তোমার মসজিদের ইমামের কাছে যাইয়া লজ্জা শরম বাদ দিয়া কোরআন পড়া শিখবা ইনশাল্লাহ। বলেন ছেলেটারে 5000 টাকা দিয়ে ইংলিশ পড়াইতে পারো, 5000 টাকা দিয়ে কি কোরআন শরীফ পড়ানো শিখাইতে পারো না? এ লেডিসের দল, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া পোলারে কোনো লাভ নাই। 2 দিন পরে পকেটে হাত দিয়ে সিগারেট খাবে তোমার সামনে। আর কোরআন শিক্ষা দিবা,
তোমার ছেলে কবরের পাশে দাঁড়ায় সিগারেট খাবে না, তোমার ছেলে কোরআনের তেলাওয়াত তোমার কবরের পাশে করবে। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। রমজান মাসে দিবেন তো ইনশাআল্লাহ। একটা তালবে আলিম রেখে, একটা আলেম রেখে আপনি কোরআন শিক্ষা দিবেন। যদি শিখতে শিখতে আপনার ছেলে মরেও জায়গা, আপনিও মরে যান না, আপনি জান্নাতে পুরুষের বাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোর করে আমিন। আরো জোর বলেন আমিন। আমার মা আমার আলেম বানাই ভুল করছে? হ্যাঁ, গতকালকে রাত 2টায় যখন আমি আমার মিরপুরের থেকে 3 নাম্বার ওয়াজ করি, আমার মসজিদ আইয়া দেখি চাঁদপুর মাদারীপুর সে শিবচর থেকে মুসল্লিরা আইছে আমার এই কেরানীগঞ্জ, আমি যে মসজিদটা করছি 4 কোটি টাকা খরচ করে, এখানে আইয়া বয়ে রইছে। তা আমি তো আমার খতিব আমি আলাদা রাখছি, আমি নিজে বেতন দিই আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছ থেকে 10 টাকা নিয়ে বেতন দেই না, ওই হুমায়ুন চৌধুরী দেখে আইছে। আমার ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন আমি গুনাহগার দেই আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার বাড়ি ভাড়া থেকে বা আমার ওয়াজের টাকা থেকে, আমার মতো বক্তার আপনি 1 লাখ টাকা দিয়ে আনলে লস নাই বেটা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর পরে ভরসা করে, আমার সমস্ত টাকাটা মসজিদ মানসায় যায়। কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমার বহুত দিচ্ছে, তুমি কল্পনা করতে পারবা না। বক্তৃতার জগতে আল্লাহ আমাকে যেই পরিমাণ সম্পদ দিচ্ছে অনেক বক্তারই নাই। কারণ আমার টাকা যেমনে কামাইছি এমনি আল্লাহ রাস্তায় খরচ করছি, নিজের লেগেও খরচ করছি, ছেলে মেয়ের জন্য করে গেলাম। আল্লাহ আমার দিবে না কেন? আল্লাহ আমার দিছে, আমি করছি আলহামদুলিল্লাহ বলেন। তো রাত 2টার সময় দেখি একটা ছেলে, হুজুর আমিনুর ভাই আয়ে দেখি চাঁদপুর বাড়ি, ও লঞ্চ চাইছে আমার বয়ান শোনার লেগে। আমার কলেজে জড়াই ধরে বলে, হুজুর হুজুর আমি আজকে চাঁদপুর থেকে আইছি, কেন জানেন? কে আমার মা সে কি সকাল 10টায় আমার পাঠাইছে, কয় কে তুই জিহাদি সাহেবের মসজিদে যে নামাজ পড়বি আর ওইখানে যে আমার লেগে দোয়া করবি। হুজুর আমি একজন পূর্বাসী, মারে আমি অনেক ভালোবাসি, মার ওসিয়াত তুই জিহাদি সাহেবের মসজিদে তুই সবে বরাতটা কাটাবি। তো হুজুর আমি তো জানি না যে আপনি মিরপুরে এশারে পরে বয়ান করবেন, আমি তো জানি। আমি মনে করছি আপনি যে মসজিদ বানাইছেন, হুজুর আমি বিদেশ থেকে আপনার মসজিদে টাকাও দিছিলাম মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ বলেন। আপনি পাইছেন কেন জানেন? বললাম হ্যাঁ, কত মিডিয়াই তো আমার কাছে টাকা দেয়, হয়তো দিলে দিতে পারে। তো বলো কি হয়েছে? বলো হুজুর আমার মা পাঠাইছে, হুজুর আমি চাঁদপুর থেকে আইছি এই যে রাত্রে। হুজুর আমি তো আইয়া হুনি, আমি আইসি তো আসরের পরে, আমি মনে করছি মাগরিবের পর আপনি বয়ান করবেন। আইয়া হুনি হুজুর আপনি মিরপুর, আমি মিরপুর রওনা দিছিলাম, কিন্তু বাবুবাজার ব্রিজের পর জাম দেখা সবাই কোন আমার একজন কইল, আপনার খতিব সাহেব বললো হুজুর যত রাত হোক এখানে এসে বয়ান করবে, দোয়া করবে। হুজুর এখন বাজে রাত 2টা, এই 2টা পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই, শুধু আপনার মুখটা দেখার লেগে। কোরআন হাতে নিয়ে বলছি, তখন আমার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে তোরে কত যুবক ভালোবাসবে তুই যদি আলেম হোস। ওই যে আমি যে বললাম আমার মা আমার আলেম বানাই লস করে নাই। 2টা পর্যন্ত একটা প্রবাসী ছেলে সে আমার লেগে দাঁড়াই রয়েছে, আমার এক নজর দেখবে। এরপরে 2টায় বয়ান তোমরা জানো, দেখছো ওই বয়ানটাও তো ইউটিউবে চলে আসছে। 1:30টায় বয়ান শুরু করছি, মাশাল্লাহ 2টা 2:30টার সময় আমি মোনাজাত দিছি। ওই ছেলেটা এত পরিমাণ কান্দা কানছে, 2টাতে বেহুশ হয়ে পড়ে গেছে আমার মসজিদে আলহামদুলিল্লাহ। ওই ছেলেটা যাবার সময় ফজরের সময় কানতে কানতে বলে, হুজুর আমি আবার আপনারা কবে দেখব? আমি তো 23 তারিখ হুজুর, আগামী মাসের 23 তারিখ চলে যাবো, আর তো আশা হইব না হুজুর। আপনার মসজিদে আমি টাকা দিয়ে গেলাম, কারণ আমার মসজিদে আবার টাইলস লাগাই দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। 3 লক্ষ টাকার টাইলস আনছি, টাইলস লাগাইতেছি। আল্লাহ শুকর, এত ভালোবাসা কেন পাই? যদি আমার মা আলেম না বানাইতো আজকে আমার কথা কানতে না, হাজার হাজার বিরিয়ানিও যদি হুমায়ুন চৌধুরী পাকাইতো, ইলিয়াস রহমান জিহাদি না আসলে আপনারা কেউ বিরিয়ানি খাইতে হেন আসতেন না। সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ আসতো, 1-150 মানুষ আইতো, লাইন ধরে নিয়ে যাইতো গা। কথা কন না কেন? এই 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থেকে কথা শোনা একমাত্র আমার মা আমারে আল্লাহর কাছে দিয়ে গেছে, তাই আপনারা আমার জন্য বসে আছেন। তো আমি তোমাদের 2টা পাও ধরে বলবো, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমি গত পরশুদিন ওয়াজ করছি মুন্সিগঞ্জ, কোরআন হাতে নিয়ে বলছি, মুন্সিগঞ্জ ওয়াজ করছি। ওইটাও শুধু যুবকদের ওয়াজ, কোনো কালেকশন ছিল না ওই মাহফিলে। বিশ্বাস করবেন না, এক মহিলা তার স্বামী তাই প্রবাসে, সে তো সবাই তো জানে আমার মসজিদ সম্পর্কে, মানুষের সম্পর্কে। এক মহিলা আমার মসজিদের জন্য টাকা পাঠাই দিয়া কানতে কানতে পাগলের মতো দৌড়ে আসছে। কেন?
আমি যখন বলছি আগামীকালকে শবে বরাত, 24 তারিখের ওয়াজ, শবে বরাত, কালকে তোর বাবার কাছে মাপ না চাইয়া শবে বরাতে মাপ চাইয়া কোনো লাভ নেই। ওই যুবক যখন ধরছে, ওই মহিলা তার বাবা মারা গেছে 2 মাস আগে, মহিলা প্যান্ডেল থেকে দৌড়ে আইছে, হুজুরে কও আমি কার কাছে মাপ চাবো? মহিলা, আমি বললাম আমার এই বোনটারে বলে দাও, তুমি মহিলা প্যান্ডেলে বইয়া বাবার জন্য কান্দো, তোমার বাবা তোমার মাফ করে দিব। আমি সবার কাছে দোয়া চাই, যদি আবার কোনদিন বেঁচে থাকে দেখা হবে ইনশাআল্লাহ। আমি এখানে আসার আগে আমার 3 ভাই আমারে টাকা দিছে আমার মসজিদে। এক ভাই দিছে 2000 হুমায়ুন চৌধুরীর হাতে, আর এক ভাই দিছে এই যেখানে আসার পরে 500 টাকা। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন যারা আমার মসজিদ না দেখে দিছে তাদেরকে তুমি মাফ করে দাও। কি ভাই? আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু আলকেসের মা অসুস্থ, আল্লাহ আমার মসজিদে 500 টাকা। আল্লাহ আলকেস ভাই অসুস্থ, তার মা দিছে। আল্লাহ আমার মাও তো যদি অসুস্থ থাকলে আমার মা দেখতাম মসজিদ মাসে দান করতো। আল্লাহ আলকাসের মা যখন দিছে, আলকাসের তুমি সুস্থ বানায় দাও, জোর করে আমিন। আল্লাহ প্রতিদিন আমার মায়েরা হাজার হাজার টাকা উঠাইয়া ব্যাগের মধ্যে করে, মুন্সিগঞ্জের মহিলারা গত 5 দিন হাজার হাজার টাকা ব্যাগ বইরা আমার ড্রাইভারের কাছে দিয়েছে, যে হুজুরকে বলবি হুজুরের মায়ের মসজিদ দিয়েছে না, তার মার সাথে আমরা জান্নাতে যাই। আল্লাহ তোমার বান্দা অনেক কাঁদছে, আমার মায়ের মসজিদে তোমার পাগল 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজিজুল নামে তোমার এক বান্দা আমার মসজিদে 1000 টাকা। বসেন, মেহরবানি করে বসে পড়ো। তুমি মাইকেলা এদিক তাকাও, নগদ দোয়া দেহ। হ্যাঁ বউ বলে হ্যাঁ ফোন করে কইছে হুজুরের মসজিদে 100 টাকা দিবা। তাহলে এটা কি আমি হিগাই দিছি ওরে? অবশ্যই তার বিবি। আমি বলে গেলাম এই কোরআন হাতে নিয়ে আমাকে দেয় নাই, আল্লাহর ঘরে দিছে। আর আল্লাহ রসুল বলছে যারা মসজিদে 1 টাকা দান করবে, 100 টাকা দান করবে, সে জান্নাতে যাবে। আমি বলি নাই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 1 কোটি টাকা দিলেও সে জান্নাতি, 1 বস্তা সিমেন্ট দিলেও জান্নাতি, 100 টাকা দিলেও সে জান্নাতি। আর আমার এই মসজিদের ভিতরে হারাম কোন টাকা, বড় লোকের টাকা আমি ঢুকাই নাই। আপনাদের মতো গরিবের এই মোসাবার 100 টাকা দিয়ে আমি মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করছে, আমার বাপের খেত বেইছে না। আমার এই রক্ত পানি করা পয়সা, এই যে হুমায়ুন চৌধুরী, ও না করলে বললাম না, হুমায়ুন চৌধুরী যখন আমার বাড়িতে গেছে মসজিদ দেখা বুকটা ভরে গেছে, বলে আপনার মসজিদ আমি 1 লাখ টাকা দেবো। আজকে যখন আইতেছি কইতেছি টাইলস কিন্তু লাগাইতেছি, 3 লাখ টাকা টাইলস আনতে লাগাইতেছি। কয় ভাই আজকে টাকা নাই, আজকে 50,000 দিব না, আর 50,000 রমজানে দিব না। মানে আগের তো ইচ্ছা গায়ে পড়ছে। তারপরে তো বেচারা আমার সাথে শরিক থাকছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অতএব আল্লাহ হুমায়ুন চৌধুরী 1 লক্ষ টাকার বিনিময়ে তার বাবা মাকে মাফ করে দিও, তাকে তুমি ভালো রাখবা, জোরে কেন আমিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আব্দুল হালিম, তোমার নাম না হালিম? 500 টাকা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ সিমেন্টের মধ্যে তো কালকেই চলে যাবে, প্রায় 300 বস্তার উপর সিমেন্টই লাগবে এখন টাইলসে। আমিরুল ভাই আল্লাহ কবুল করে। শহীদ কে ড্রাইভার অটো, আল্লাহু আকবার। এ ভাই হুন ভাই এদিকে, তোর এই 200 টাকায় আমার একদিন 200 কোটি টাকার কাজ হবে আমার মসজিদে। আয়, কারণ তোর টাকার মতো হালাল টাকা কারো নাই। কি হয়েছে? এই দেখেন কইছিলাম, এই দেখছেন, যদিও রক্ত পানি করে নিছে হুমায়ুন চৌধুরী এই 50,000 টাকা। এই দেখেন নারায় তাকবীর। ও কিন্তু আগে কইছিল এটা মনে হয় ওয়াজের হাত দিয়ে না, আর এইটা হলো মসজিদের দান। ইলিয়াস রহমান যদি টাকা কামাই কোরআন হাতে নেবে, কোরআনের নিচে রেখে বললাম আমার সমস্ত টাকাটা, বর্তমান ওয়াজের টাকাটা আমার মসজিদে যায়। হুমায়ুন চৌধুরী যে 1 লাখ টাকা দিছে না দেখে দেয় নাই। মানুষ এখন বোকা না যে না দেখে দান করে, কথা বলেন না কেন? আর আমার টাকা মাননীয় প্রধানমন্ত্রী 560টা 63টা মসজিদ বানাইছে। আমি যদি ইচ্ছা করতাম যে আমি ইলিয়াস রহমান যদি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জ্যাক কিন্তু আমার আছে, যদি আমি 1 কোটি টাকা চাইতাম আমার দিত, আমি জীবনও যাই নাই। আমি আপনাদের মতো গরিবের 100 টাকা নিয়ে মসজিদ করবো, আলহামদুলিল্লাহ বলেন। আমার মাদের 500 টাকা নিয়ে মসজিদ করবো, কেন আমার মাকে আল্লাহ মাফ করবে না? দিলে পরে আগে মোনাত ভাই কি বলে, আমিনুর ভাই কি বলে তাই দেখেন, নলে কবে এটা কালেকশন করতে আইছে। আপনারা যেমন সুনাম ওকন বদনাম ওকন, এটা আমার জানা আছে। ওই 2 টাকা নিয়ে পরে আমি বদনাম করবো, ওই না আর নিজের প্রশংসা করে আগে, ঠিক না? আর অধিকাংশ সভাপতি হয়তো হয়তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ওইটাই আমি রাস্তা করছি, ঘাট করছি, আপনাকে বাথরুম শুদ্ধ খাইয়ে লাইছি, কত কিছু কয়। কিন্তু আজকের সভাপতি আমার অনেস্ট, বুক ভরা দোয়া পাবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে হায়াত লম্বা করে দাও, হয়তো অবশ্যই অসুস্থ মানুষ সুস্থ করে দাও। আমি দোয়া করি আজকের মাহফিলের জন্য। এবং আরেকটা কথা বলি,
এই মাহফিলে হুমায়ুন চৌধুরী যদিও তাদের আয়োজনে তাদের অর্থায়নে হয়েছে, কিন্তু তার সাথে অনেক ভাইরা শরিক থাকছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুনলাম একজন ব্যাংকের লোক, ব্যাংকার, আমার ভাইকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে সাহায্য করছে। তার বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, ভাই এটা কথা বলি, হুমায়ুন চৌধুরী কিন্তু এখন সে আগের হুমায়ুন চৌধুরী নাই। আমি জানতাম এই হুমায়ুন চৌধুরী 18 বছর আগে যখন আমি আসি, 15 বছর আগে, হুমায়ুন চৌধুরীর টাকা তখন বলতো, হুজুর আমার প্রতি মাসে আল্লাহর শুকর ব্যবসা বাণিজ্য ভালো আছে, যৌবন আছে, শক্তি আছে, দৌড়ে দাপড়ায় করতে পারি, বিদেশে ব্যবসা করছি, প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা আমার ইনকাম থাকতো। এখন আজকে বলল যে আমার তো 2 টাকাও ইনকাম নাই, কিন্তু আমি ধরে রাখছি কেন? আমার কিছু দুস্থ হাবাব আছে, তারা আমার সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি আপনারা তার অর্থায়নে গোপনে গোপনে কিছু না দিয়ে সহযোগিতা করেন, আজকে যেরকম কানলেন এরকম কানতে পারবেন না। কথা বলেন না কেন? সবার দ্বারা কি ওয়াজ করা সম্ভব? টাকা অনেকের আছে, মেয়ে আওয়াজ করাইতে পারবে না, সাহসী পাবা না এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা। কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে, কেমনে করলে কিভাবে করলে আলেমদের পরামর্শ নিয়ে করার তার অভ্যাস হয়ে গেছে, মরার আগ পর্যন্ত সে করবে। কিন্তু আপনি একা যখন পারবেন না, 10 জন মিলে তারে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ সে এর চাইতে আরো সুন্দর করবে। ইনশা দরকার আছে না নাই? আজকে হুমায়ুন চৌধুরী তার রক্ত পানি করে পয়সা আমার ওয়াজের হাদিয়া সহ আপনাদের সামনে 1 লক্ষ টাকা দিল। আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম, এই 1 লক্ষ টাকায় তারে জান্নাতের গোড়ায় নিয়ে ঠেকাই দিবে, তার বাবাকে মাফ করে দিবে, তার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে, তার একটা স্বর্ণের মতো বউ আছে, হীরার টুকরা, তাকেও আল্লাহ ভালো রাখবে, তার নাতিপুতাকে ভালো রাখবে, তার জামাইদেরকে ভালো রাখবে। কেন জানেন? আমি বলি নাই, আজ থেকে 1445 বছর আগে আমার নবী বলছে, আর সৎকাতু তারাদ্দুল বালা, যে দান করবে আল্লাহ প্রথম তার উপকার করবে, বডিটারে ভালো রাখবে। কথা কন না কেন? হুমায়ুন চৌধুরী আজ থেকে 5 মাস আগে যেভাবে আমার বাসায় গেছিল, একটা টিটি পাখির মতো হয়ে গেছিল, আজকে দেখে আমার বুকটা ভরে গেছে। এখন তো আলহামদুলিল্লাহ ভালো চেহারা হয়ে গেছে, হয়তো অবশ্যই দানের বদৌলতে। আলহামদুলিল্লাহ বলেন। আজ থেকে 6 মাস আগে আমার বাসায় যে বলে আসছে, আপনার মসজিদ দেখে আমার অনেক ভালো লাগছে, আমি ওয়াজের হাদিয়া তো দেবই, আমার বাবার জন্য এবং আমার জন্য আমি আপনার মসজিদে 1 লক্ষ টাকা দিব। আল্লাহ হয়তো তার বদৌলতে, এই মসজিদটা করার বদলে তার চেহারা এখন সুন্দর রাখছে। তার যে রোগ আল্লাহ দিছিলেন, এখন তার কোনো রোগ নাই। আলহামদুলিল্লাহ বলেন। আর আমি দোয়া করব মরার আগ পর্যন্ত কোনো রোগ থাকবেও না ইনশাল্লাহ। কেউ লড়াচড়া করবেন না। একটা শুভ সংবাদ, প্রতি বছর তো তাবারাক দেই মোনাজাতের ভিতর দিয়া, এতে মোনাজাত হয় না, সুন্দর হয় না, ইতমিনানের সাথে হয় না। মোনাজাত করব ইতমিনানের সাথে, আপনার কাতার দিয়ে বসবেন ইনশাল্লাহ তাআলা, এরপরে আমরা তাবারাক দিব। আমি সবার জন্য দোয়া করি, বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। এবং যারা আমার ভাইরা বিদেশ থেকে, ব্যাংকের ভাইরা, তার দুস্থ হাবাব, বন্ধু বান্ধব, যারাই 5000, 10,000, কেউ 1000, 500 টাকাও দিয়ে শরীক থাকছে এই তাবারাকের মধ্যে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও। আমার মা বোনরা যারা আমার মসজিদ না দেখে দান করছে, আল্লাহ আমার মতো তার সন্তানটার আলেম বানাই দিও। এই মৌলানা আবুল কালামের, আমিনুল ইসলামের মতো, এবং মোস্তফা কামাল আইয়ুবীর মতো, এবং আজকের মাহফিলের পরিচালকের মতো সন্তানগুলোকে আলেম বানাবার তৌফিক দিও। কারণ আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি কোনোদিনে বিশ্বাস করি নাই যে আমি কোটি কোটি টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা করতে পারবো। হয়তো আমার মা বুঝছিল, এই জন্য আমার জন্য দোয়া করে গেছে। আমার মায়ের মসজিদ যারা দিছেন, কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য আমার কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি মরে যাই, আমার মসজিদ আপনারা দান করে আসবেন এবং আমার মসজিদ দেখে আসবেন ইনশাআল্লাহ। সবাই কেউ লড়াচড়া করবেন না, যারা দাঁড়ায় আছেন তারাও বসেন, মোনাদের ভিতরে বসেন। দাঁড়ায় থাকলে কিন্তু তাবারাক পাবেন না, যে আপনারাই জ্ঞানজাম করেন তাবারাক বিতরণের সময়। আমি বসতে বলছি, হাতে পাও ধরে বলছি, বসেন, সবাই বসেন। যেভাবে মোনাদের পরে বসবেন, এভাবেই বসে থাকবেন তাবারাকের সময়। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ। জি, আপনার ছেলে আল্লাহ আলেম বানাক। 100 টাকা দিয়েছে ছেলে আলেম বানাবার জন্য। আমার আব্বাও এরকম দান করতো। চৌধুরী সব কথা বলবে, আলহামদুলিল্লাহ। বলেন বলেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল, এই জনসমুদ্র আল্লাহর কোরআনের জন্য হয়েছে। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এসেছেন, আল্লাহর কোরআনের জন্য এসেছেন। আপনাদের
খেদমতে এই মাহফিল যিনি আঞ্জাম করেন, যিনি এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা জনাব আলহাজ হুমায়ুন চৌধুরী। আপনারা অনেকেই তাকে চিনেন, অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। তো এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা, যার একান্ত ব্যবস্থাপনায় এই আয়োজন হয়, আপনাদের সামনে এখন অল্প